নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। গরম পড়ব করে পড়ে গেছে আর আমও বাজারে উঠে গেছে। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে আর খুবই সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। আর মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি আজকের এই ডিলিশিয়াস ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো। তবে চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক গরমকালে ছোট থেকে বড় সকলের পছন্দের ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। তো প্রথমেই আমি এখানে নিয়ে নেব আমাদের আজকের প্রধান 3খানা ইনগ্রিডিয়েন্টস। তো লাগছে আমাদের আমুলের ফ্রেশ ক্রিম, আর আমুলের মিঠাই মেড নিয়েছি, মানে কনডেন্স মিল্ক, তোমরা অন্য যে কোনো কোম্পানি নিতে পারো। আর একটা বড় পাকা আমের ম্যাঙ্গো পিউরি আমি বার করে নিয়েছি। তো প্রথমেই আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিমটা একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমরা ক্রিমটাকে ওভারনাইট আমরা ডিপ ফ্রিজে রেখে দেব, তারপর এটাকে আমরা ব্যবহার করব। তো এই ক্রিমটাকে আমি মিক্সচারে ভালো করে ফেটিয়ে নিয়েছি, একটু 2 থেকে 3 মিনিট হাই স্পিডে ফেটিয়ে নিলেই হবে। আমি চাইলেই এই ক্রিমটাকে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে দেখাতাম, তবে আমি ভাবলাম অনেকের কাছে তো হ্যান্ড বিটার থাকে না, তো যার কারণে তারা কি করবে সেইটার কথা মাথায় রেখে আমি এখানে তাদের জন্য এই মিক্সচার জারটা ব্যবহার করেছি। তোমরা এইভাবেও এই পদ্ধতিতেও করে দেখতে পারো। তো তার জন্য আইসক্রিমের টেক্সচারের কোনো হেরফের হবে না। তো তারপর আমি ওই বিট করা মানে মিক্সচার জারে যে আমি ফেটিয়ে নিয়েছিলাম ক্রিমটা, তার মধ্যে আমি পরিমাণ মতো, তোমরা মিষ্টি বুঝে, আমি কনডেন্স মিল্ক দিয়েছি, তোমরা মিষ্টিটা বুঝে তোমাদের মতো দেবে। আর তারপর যে ম্যাঙ্গো পিউরিটা আমি বের করে রেখেছিলাম একটা গোটা আমের, সেটা দিয়ে আবারও ভালো করে আমরা মিক্সচার জারটাকে হাই স্পিডে ফেটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর মিক্সার জারে ব্লেন্ড করার পরে তোমরা এর কনসিস্টেন্সিটা একবার দেখে নাও। আর কালারটাও কিন্তু দারুণ এসছে। তো ভালো যদি কোয়ালিটির আম নিতে পারো তাহলে কালারটাও কিন্তু এসে যাবে, আলাদা এক্সট্রা করে তোমাদের কালার কোনো অ্যাড করতে হবে না। আর যাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটার আছে, তারা ইলেকট্রিক হ্যান্ড বিটারে আমুলের ফ্রেশ ক্রিমটাকে বিট করে তারপরও তার মধ্যে কনডেন্স মিল্ক আর ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করে নিতে পারো। এটা একেবারে সহজ পদ্ধতি, কোনো রকম দুধ ফোটানো, তাকে জাল দেওয়া, এসবের ঝামেলা ছাড়া সবথেকে ইজি পদ্ধতি হচ্ছে এইভাবে আইসক্রিম বসানো। তো এরপর আমি একটা ওই পুরো মিক্সচারটাকে একটা টিফিন কৌটে এয়ারটাইট কন্টেনারে আমি একটা ভরে দিয়েছি। তো পুরো মিক্সচারের ওপর আমি ছড়িয়ে দেব, ভরে ভরে ছড়িয়ে দেব আমি কিছু ম্যাঙ্গো চাংস, যেটা আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। আর ছড়িয়ে দেব আমি কিছু পেস্তা কুচি। তোমরা চাইলে কিছু আমন্ড কুচিও ছড়িয়ে দিতে পারো, তবে আমার মনে হয় শুধু পেস্তা কুচিটা দিলেই এর সৌন্দর্যটা বেড়ে উঠবে। আর আমি এখানে হিমসাগর আম নিয়েছি, আর এই হিমসাগর আমেরই আমি চাংস আমি ওপরে ছড়িয়েছি, যার জন্য টেস্টটা আরও দারুণ আসবে। যখন আইসক্রিম খাবার সময় মুখে এই চাংসগুলো পড়বে বেশি ভালো লাগে। তো এই মিক্সচারের উপরে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল ভালোভাবে দিয়ে দেব, যাতে আইসক্রিমের উপরে কোনো রকম আইস ক্রিস্টালস না জমে। তারপর কন্টেনারের ঢাকনাটা দিয়ে আমি ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। আর 7 থেকে 8 ঘন্টার পর তোমাদের আমি দেখাচ্ছি যে ওপরে কেমন এসেছে। আর দেখো, আমি অ্যালুমিনিয়াম ফয়েলটাকে সরাচ্ছি, ওপরে কিন্তু কোনো রকম একটাও তোমরা বরফের ক্রিস্টাল দেখতে পাবে না। সাধারণত আমরা ফ্রিজে আইসক্রিম বসালে বাড়িতে ওপরে সদ্য বরফ দেখা যায়, কিন্তু এরকম অ্যালুমিনিয়াম ফয়েল কিংবা তোমাদের কাছে যদি ক্লিন র্যাপ থাকে তাই দিয়ে ওপরে যদি র্যাপ করে দাও, তার উপর ঢাকনাটা দাও, তখন কিন্তু বরফের ক্রিস্টাল জমে না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আইসক্রিমটা কত সুন্দর বসেছে একেবারে। আর আমি এখন স্কুপ আউট করে নেব, একটা বোলে সার্ভ করব। তো তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখো, বাড়ির ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। এইভাবে আইসক্রিম বানালে টেক্সচারটা কিন্তু আমাদের একেবারে যে কেনা আইসক্রিম হয় তার মতো হবে, কারণ আমরা এতে ফ্রেশ ক্রিম দিয়ে ব্যবহার করে এটাকে বানিয়েছি। আমরা সাধারণত দুধ দিয়ে আইসক্রিম বানালে বাড়িতে, তাতে কিন্তু সেই আইসক্রিম শক্ত হয়, তাতে বরফ ক্রিস্টাল জমে, কিন্তু এতে ফ্রেশ ক্রিম ব্যবহার করার কারণে এর টেক্সচার কিন্তু একেবারে বাইরে মানে দোকানে কেনা আইসক্রিমের মতো হয়। তো যেহেতু এটা গরমকাল, আর গরমকালে আমরা হাতের সামনে মানে বাজারে আমরা ফ্রেশ ম্যাঙ্গো পেয়ে থাকি, তো এই ম্যাঙ্গো দিয়ে কিন্তু অবশ্যই আমাদের এই ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিতে হবে, কারণ সারা বছর তো ওই কালার মেশানো, এসেন্স মেশানো আইসক্রিম খেয়ে থাকি, কিন্তু এইরকম আইসক্রিমের টেস্ট কিন্তু আমরা সারা বছর পাই না। তো অবশ্যই বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, ভিডিওটাকে লাইক করে একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।